তো আজকে আমার এক বন্ধুর জন্য আমি সেটআপ এই প্রথম আমার দোকান থেকে বানিয়ে দিলাম নিজে হাতে। অর্থাৎ কোন স্পিকারটা দিলে ভালো রেসপন্স হবে, কোন অ্যাম্পলিফায়ারটা দিলে এই সেটআপটা ভালো বাজবে, বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি শেয়ার করছি সেই বন্ধুর জন্য যেই বন্ধু সুদূর মুর্শিদাবাদ জেলার চাঙ্গিপুর থেকে আমার দোকানে এসেছিলেন এবং আমাকে বিশ্বাস করে আমাকে ভালোবেসে অর্ডার দিয়ে গিয়েছিলেন। তো সেই বন্ধুর জন্যই কিন্তু অনেক দূরের বন্ধু, প্রায় 200 কিলোমিটারের উপরে দূরত্ব আছে। তো সেই বন্ধুর জন্য কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করছি, আর আপনারাও সকলে দেখে নিন। কারণ এই যে সেটআপটা বানিয়েছি এটা আমার টিএমএস সাউন্ড যে দোকান আছে, আমার যেখানে গোডাউন আছে, সেই দোকান থেকে জাস্ট এই প্রথম আমি এই সেটআপটা বানালাম। সেই জন্য খুব আমার ভালো লাগছে যে আমাকে আপনারা বিশ্বাস করেন, আমাকে আপনারা ভরসা করেন। ঠিক আছে, তো আমি চেষ্টা করব আপনারা ভবিষ্যতে এই ধরনের যদি সেটআপ বানান, আমি চেষ্টা করব বেটার জিনিসটা প্রোভাইড করার জন্য। ঠিক আছে, এবং রেট কত রেট এই টোটাল সেটআপটা বানাতে, মেশিন, স্পিকার, বিস্তারিত নেক্সট ভিডিওতে আমি আলোচনা করছি। এই ভিডিওতে অনলি রিভিউ করে দিচ্ছি, আর এই সেটআপটা কেমন বাজছে অবশ্যই দেখে দিচ্ছি। দেখুন, একটা কথা বলি, কোয়ালিটিতেই কিন্তু এই সেটআপটা বাজবে, কিন্তু আমি এই সেটআপটার কোয়ালিটিফুল গান আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারছি না, কারণ ইউটিউবে কপিরাইট দিয়ে দিচ্ছে। তো আমি গানটা, অডিওটা রেকর্ড করেছি আমার যে টিএমএস সাউন্ড ফেসবুক চ্যানেল আছে, ফেসবুকে গিয়ে আপনারা এই থাম্বনেলের ভিডিওটা দেখে নেবেন। সেখানে আমি এই সেটআপটার যে সাউন্ডটা কীভাবে হচ্ছে সেটা আমি তুলে ধরেছি। তো চলুন বকবক না করে শুরু করছি আজকের ফুল ভিডিওটা। তো দেখুন, ফার্স্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে, বাবু দাঁড়াও, ছোটো টিএমএস সাউন্ড কিছু বলবে, বলো কেমন লাগছে তোমার এই সেটআপটা দেখে? ভালো লাগছে? ঠিক আছে। তো দেখুন, ফার্স্ট হচ্ছে বক্সের ক্যাবিনেট। তো ক্যাবিনেটটা আমি নিজেই দায়িত্ব নিয়ে বানিয়েছি, পরে আপনাদেরকে বলবো। তো দেখুন, ক্যাবিনেট বলতে এখানে 3টে করে স্পিকার আছে। আগের ভিডিওতে আমি দিয়েছিলাম আপনাদেরকে যে 350 ওয়াটের এমপ্রো স্পিকার। এই স্পিকারটার দুটো জিনিস একসাথে পাবেন, বেস প্লাস মিড। কিন্তু এই যে দুটো বানানো হয়েছে 3 মিড 3 12, মানে 3 মিড 12 ইঞ্চি স্পিকার। তো 12 ইঞ্চি স্পিকারের কিন্তু মিড রেসপন্স বেশি হয়। 15 ইঞ্চি করলে তার বেসটা আর একটু বেশি হবে, 18 ইঞ্চি করলে বেস আরও বেশি হবে, আশা করি আপনারা জানেন। তো 12 ইঞ্চি 350 ওয়াট আরএমএস পাওয়ার এবং পিক পাওয়ার আছে স্পিকারটার 700 ওয়াট। অর্থাৎ এই সেটআপটার জন্য আমি একটা অ্যাম্পলিফায়ার কিন্তু রেকমেন্ড করেছি, সেখানে ওমসের অনেক কিছু ব্যাপার আছে, বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো দেখুন, এমপ্রোর যে স্পিকার, এই স্পিকারগুলো কিন্তু প্রফেশনাল স্পিকার। ঠিক আছে, তো 350 ওয়াট করে আছে আমার 3টে। এর আগের ভিডিওতে স্পিকারটার ফুল রিভিউ আমি দিয়ে দিয়েছি, কী আছে না আছে আপনারা সেটা দেখে নেবেন। তো 3টে স্পিকারে আমার কত করে হচ্ছে? 350, 350, 350। ঠিক আছে, তো এই স্পিকারটা একটু সামনে এসে দেখে দাও ক্যামেরাম্যান। দেখুন, সামনে থেকে আপনারা যদি দেখেন, এই স্পিকারগুলো অ্যাকচুয়ালি লাইনারে যে হয় না, লাইনারেতে এই ধরনের স্পিকার কিন্তু ইউজ করা হয়। লাইনারে আমি খুলেছি, দেখেছি লাইনারের ভিতরে এই কোয়ালিটির কিন্তু স্পিকার দেওয়া থাকে। তো সেই জন্যই এর সাউন্ড কিন্তু খুব ক্লিয়ার হবে। অ্যাকচুয়ালি এই দুটো বক্স কিন্তু মিডের জন্য তৈরি করা হয়েছে। যেই বন্ধু বানিয়েছে, এর নিচে 15 ইঞ্চি 2 এর পপ বেস দিয়ে দিবে, দুটো হেভি বাজবে। তো মিড হিসাবে আমি বানিয়েছি। তো এই দুটো আরসিএফ স্টাইলে করা আছে, মানে কি এর বেসটা একটু সামনে হবে, সামনে একটু বেস টাইপের হবে। আর ওপরে যে স্পিকারটা আছে এটা স্ট্রেট আছে, অর্থাৎ এটা সম্পূর্ণ মিড ফ্রিকোয়েন্সি হিসাবে বেরিয়ে যাবে। ঠিক আছে, একদম দূর থেকে শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্লিয়ার সাউন্ড হচ্ছে। তো এই গেল বক্সের স্ট্রাকচার। এবারে বলি এয়ারপাস। দেখুন, ওপরের ছোট্ট ছোট্ট দুটো টুইটার আছে, 450 টুইটার দিয়েছি, এমপ্রো 60 ওয়াটের। আর এখানে যে হাইসটা রয়েছে দেখুন, দুদিকে দুটো ছোট্ট ছোট্ট ছিদ্র করা আছে। আর এই স্পিকারটার এয়ারপাসের জন্য দুটো এখানে কিন্তু হোল করা আছে। আর এই স্পিকারগুলোর কি তাহলে এয়ারপাস নেই? এর আছে। দেখুন, কাছখানে দেখে থাকেন, এখানে একটা আর এখানে একটা। এই যে এয়ারপাসগুলো করেছি, মানে এটা সম্পূর্ণ পুরো বেস হবে। আর সামনে যারা দাঁড়াবে তারা কিন্তু এখানটা সামনেটা এলে কিন্তু বেস পাবে। কারণ কি, এই হোলটা এই জন্য নিচের দিকে একটা করে করা হয়েছে এক্সট্রা। তো এখান থেকে হাওয়া পাসটা বেরোবে, বেরিয়ে এই সামনের অংশের মধ্যে হালকা একটা বেস কিন্তু প্রোভাইড করবে। আর ওপরে কিন্তু টোটালটাই মিড প্রোভাইড করবে। তো 12 ইঞ্চি স্পিকার দিয়ে বানালে কিন্তু মিড বেশি হবে, বেসটা একটু কম হবে। তো যাই হোক, কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কালার ম্যাচিংটা আমিই করেছি, এটা গ্রিন দিয়েছি, এটা পিঙ্ক কালার দিয়েছি বর্ডার। ঠিক আছে, আর একটা কথা বলে দিন, আমি নিজে দায়িত্ব নিয়ে বানিয়েছি এই কাভারটা। এটা দেখাও তো, তোলো তো কাভারটা। দেখুন, এই কাভারটা হচ্ছে কাপড় হচ্ছে, কাছে এসো, হয়তো বোঝা যাচ্ছে না, জ্যোতি বলে কিন্তু লেখা আছে। জ্যোতি কোম্পানির খুব ভালো কাভার কিন্তু দিয়েছি। আর দেখুন,
এদিকটা এসো ক্যামেরাম্যান। দেখুন এই সাইডে যে চিটগুলো কিন্তু অনেক সময় সরু সরু দেয়, আমি কিন্তু একটু মোটা করে দিয়েছি, ঠিক আছে। তো যেখান থেকে বানানো হয়েছে খুব যত্ন সহকারে কিন্তু দাদা বানিয়েছে, কারণ আমি বলেছি এটা কিন্তু ভিডিও হবে এবং এটা দেখে কিন্তু অনেক বন্ধুরা নেবে, অতএব আপনি ভালো করে তৈরি করুন, ঠিক আছে।